থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? আ আসলে জ্যোতিকা, চুয়াডাঙ্গায় কিন্তু আসলে ঈদের পরে ছোট বড় মাঝারি সব ধরনের মাছের দামই আসলে বেড়েছে। আ আমার সাথে মাছের যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে ঈদের পরপরই আসলে মাছের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু পাইকারি যে মাছের আড়ত আছে চুয়াডাঙ্গাতে সেখানে অনেকটাই কম। যার কারণে ছোট বড় মাঝারি সব ধরনের মাছের দামই কিন্তু আ কেজি প্রতি অনেকটাই বেড়েছে। আজকে যদি আমি মাছের দরদাম আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে রুই মাছের কেজি ঈদের আগে যেই রুই মাছের কেজি বিক্রি হচ্ছিল আ আ ব ৳২৮০ থেকে ৳৩২০ কেজি। সেই রুই মাছের কেজি কিন্তু আজকের বাজারে ৳৩৮০ কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি আ ছোট রুই বিক্রি হচ্ছে আ বা বা ৳২৮০ থেকে ৳৩২০। সব এছাড়াও যদি পাঙাশ মাছের কথা বলি, মাছ বাজারে বড় সাইজের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ৳১৮০ থেকে ৳২৪০ কেজি দরে। পাশাপাশি ছোট কয়েক ধরনের মাছ দেখেছি, সেই মাছগুলো কিন্তু আসলে কেজি প্রতি ৳৩০ থেকে ৳৫০ এক লাফে আসলে ঈদের পরপরই বেড়েছে। মাসের পাশাপাশি কিন্তু সবজির বাজারেও কিন্তু দাম বৃদ্ধি আছে। এছাড়া মাংসের বাজারে যদি কথা বলি, মাংসের বাজারেও কিন্তু আ ব্রয়লার মুরগি এবং অন্যান্য মুরগির কেজি প্রতিও কিন্তু আসলে দাম বেড়েছে। আমার সাথে বেশ কয়েকজন ক্রেতার কথা হয়েছিল। ক্রেতারা বলছে যে হঠাৎ করে ঈদের পরে যেহেতু আসলে এই মাছের দাম বৃদ্ধি, এতে করে তারা অস্বস্তিতে পড়েছে। তারা দাবি করছে যে বাজারে যদি সঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে কিন্তু আসলে এই দামগুলো আসলে কমে আসবে। এছাড়াও ক্রেতারা কিন্তু অভিযোগ করেছে যে মাছের আ কিছু সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছে এই বাজারে, যারা কিন্তু হঠাৎ করেই আসলে ঈদের পরে এই মাছের দাম আসলে বাড়িয়েছে। তো সবকিছু মিলিয়ে চুয়াডাঙ্গা থেকে মাছের দরদাম নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। জ্যোতিকা। মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।